সিলেটে জ্বালানি তেলের ডিপোগুলোতে নিরাপত্তা জোরদার করতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এই বিষয়ে আরো জানাতে যমুনা ডিপো থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহিত দিদার। দিদার, সেখানকার ডিপোগুলোর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন এবং এই বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন জানাবেন। তিশা, আপনাকে ধন্যবাদ। আমরা সকাল থেকে সিলেটের যে ডিপো আছে, একমাত্র ডিপো সিলেটের দক্ষিণ সুরমায় পদ্মা এবং যমুনা ডিপো যেগুলোতে আছে, সেগুলোতে আমরা দেখেছি যে বিজিবি এখানে অবস্থান করছে এবং সকাল থেকে তেল লরিগুলো স্বাভাবিক যে গতিতে তারা পেট্রোল নিয়ে বের হয়ে সিলেটের যে পেট্রোল পাম্পগুলো আছে, প্রায় শতাধিক পেট্রোল পাম্প আছে, সেই পেট্রোল পাম্পগুলোতে তারা তেল সরবরাহ করছে। আমি সিলেট নগরীর একটি পেট্রোল পাম্পে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে পেট্রোল পাম্পে আসলে দেশের অন্যান্য জেলায় যে দীর্ঘ লাইন, সেই দীর্ঘ লাইন সিলেটে আসলে কোনো পেট্রোল পাম্পে আমাদের চোখে পড়েনি। আমরা সকাল থেকে ছিলাম। এখন যে আম্বরখানা এলাকায় একটি বড় পেট্রোল পাম্প আছে, এখানে মোটরসাইকেল যেগুলো আছে স্বাভাবিক তারা আসছে না, 2-3টা মোটরসাইকেলে আসছে এবং তারা প্রতিটি মোটরসাইকেলে 500 টাকার তেল দিচ্ছেন এবং অকটেনও তাদের কাছে আছে। এবং অন্যান্য যে পেট্রোল পাম্পগুলো আছে এগুলোতে আসলে কিছুটা সংকট আছে অকটেনের। তারপরও যারা চালক আছেন তাদেরকে চাহিদা মোতাবেক, চাহিদা তো নেই, একটু কম সরবরাহ করা হচ্ছে। এদিকে সিলেটে মেট্রোপলিটন পুলিশ 3টি নির্দেশনা দিয়েছে যে মোটরসাইকেলে হেলমেট থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্স এবং কাগজ থাকতে হবে। এরকম একটি ফেস্টুন এখানে টাঙানো হয়েছে এবং চালক যারা আছেন আমরা দেখতে পাচ্ছি সবার কাছে আমরা হেলমেট বা ড্রাইভিং লাইসেন্স, কাগজ সবগুলো আছে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন পাশে সিএনজি স্টেশন আসছে এবং তারা গাড়িগুলা, যেমন বড় যে গাড়িগুলো আছে তারা 1000 টাকার তেল দিচ্ছেন। ছোটো যেগুলা কার আছে শহরের ভিতরে যেগুলো, এগুলোতে 500 টাকা করে তারা তেল সরবরাহ করছে। সব মিলিয়ে আসলে দেশের অন্যান্য জেলা থেকে সিলেটের অবস্থা অনেকটাই স্বাভাবিক এবং তেলও সরবরাহ করছে। গত 2 দিন সাপ্তাহিক ছুটির কারণে কিছুটা হলে অন্যান্য জায়গায় অকটেন যেটা আছে, অকটেনের সরবরাহ একটু কম ছিল, কিন্তু সবাইকে অকটেন দেওয়া হয়েছিল। এ ছিল তিশা সিলেটের সর্বশেষ পেট্রোল পাম্পের সর্বশেষ পরিস্থিতি। দিদার, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি সঙ্গেই থাকুন, খোঁজখবর রাখতে থাকুন। দর্শক, সিলেট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোহিত দিদার।